আসতে পারেন যে ধান চাষ করতে পারবেন, এতটা খারাপ অবস্থা হয়ে গেছে। এখন মানে বর্ষা যখন হয় তখন ওখানে আঁটু সমান পানি হয়ে যায়। বহুতবার আমাদের পক্ষ থেকে, আমাদের ব্যবসায়ী পক্ষ থেকে বহুতবার চিঠি দেওয়া হয়েছে এই রাস্তাটা করার জন্য, কিন্তু কেন এই পোর্ট রোডের রাস্তাটা হচ্ছে না? বরিশালে যদি প্রাণকেন্দ্র বলা হয়, ব্যবসার প্রাণকেন্দ্র, এখন পোর্ট রোডের রাস্তা আনারস হবে। তুমি নিয়ে যাও, তুমি নিয়ে যাও। আর বেশি কাদা যান হেন দাও। সবাই সামনে থেকে দেখা নেই, সামনে আমাদের উদ্দেশ্য অতি সিম্পল, সেটা হচ্ছে আমরা এখানে যারা আসছি সবাই আমরা পোর্ট রোড ব্যবসায়ী। আমরা এখানে দীর্ঘ বছর অনেক দিন যাবত আমরা ব্যবসা করতেছি, কিন্তু আমাদের পোর্ট রোডের যে অবস্থা, রাস্তার যে অবস্থা, ওখানে একটা মানুষ হেঁটে যেতে পারে না, একটা গাড়ি যেতে পারে না, যে কেউ গাড়ি নিয়ে গেলে তার হাত ভাঙে, পা ভাঙে। এখানে এমন একটা অবস্থায় পরিণত হয়েছে যে এখানে মানে গ্রামগঞ্জের যে রাস্তা আছে তার চেয়েও খারাপ রাস্তা এখানে। এখানে সেটা হচ্ছে আমাদের পোর্ট রোড। কোন ব্যবসা এখান থেকে হচ্ছে না, সকল ব্যবসায়ী কিন্তু এখান থেকে হচ্ছে। তা আমাদের উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা আসছি এখানে, আমাদের যে অফিসার আছে তার কাছে, পৌর অফিসার, তার কাছে আসছি আমরা স্মারকলিপি দেওয়ার জন্য, যে আমাদের সমস্যার কথাগুলো বলার জন্য, কিন্তু আমরা মানে দুর্ভাগ্যবশত আমরা তাকে পাচ্ছি না। আমাদের 1 লাখ 1.5 লাখ টাকার আমরা এই রাস্তায় সুরকি হালাই আমাদের তরফ থেকে, কিন্তু এখন বর্তমান যে বেহাল অবস্থা, প্রতিদিন অটো, ট্রাক, রিক্সা উল্টে পড়ে মানুষ দুর্ঘটনা প্রতিদিন হইতে আছে, কিন্তু এই মালামাল ক্ষয়ক্ষতি হতেছে, কিন্তু এখন আমরা আর পারতাছি না। যার কারণে আমাদের বরিশাল মহানগর ফল মালিক সমিতির সমস্ত আড়তদার এবং পৌর ব্যবসায়িকবাসীরা আমরা এই মানববন্ধন করেছি, এবং এই মানববন্ধন 24 ঘন্টার মধ্যে এই রাস্তার যদি কোনো শুরু না দেয়, নেক্সট টাইম আজীবনের জন্য মনে করেন আমরা মানববন্ধন করবো এবং রাস্তা আমরা আটকাই দেবো। এবং এই পৌর অফিসার বর্তমানে আমরা এই অফিসে আছে, এই বর্তমানে এই অফিসে, কিন্তু এই পৌর অফিসার আমাদের দেখে তারা পালিয়ে গেছে।